ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, অলরেডি আজকের ফার্স্ট ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছিলাম এসজিভিএন কোম্পানিকে নিয়ে, যেখানে কোম্পানি কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার পেয়েছে, অলমোস্ট 14,000 crore। তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। এখনও কিন্তু এই ভিডিওতেও আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। এই ব্রেকিং নিউজটা কোন কোম্পানিকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, কেন এই কোম্পানির সম্বন্ধে ব্রোকিং হাউস এত বুলিশ সেটাও আলোচনা করব। চলুন যাওয়া যাক। দেখুন স্যার, কোম্পানিটা রিনিউয়াল সেক্টরের কোম্পানি, এবং এই কোম্পানিটা আজকের দিনে দেখুন প্রায় এখনও পর্যন্ত 5.5% কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন চার্ট দেখলে বুঝতে পারবেন, যেখান থেকে ওপেন হয়েছে কন্টিনিউয়াসলি কিন্তু একটা ওপরের দিকেই চার্ট দেখাচ্ছে। দেখুন স্যার, আমরা যদি লাস্ট 5 দিন দেখি 6%, ওকে, আমরা যদি 1 মাস দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে নেমে এসেছিল। তো তখন সবাই বলছিল এই কোম্পানি আর উঠবে না, এই কোম্পানি এখানেই শেষ। দেখুন কোম্পানি কিন্তু আবার কামব্যাক করছে, এবং কোম্পানি নিয়ে কিন্তু ভালো ভালো নিউজও পাওয়া যাচ্ছে। আমরা যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে টাকা ডবল বানিয়ে দিয়েছে, এবং কোম্পানিটার 5 বছরে দেখলে দেখা যাবে 611%। আর জবের থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে, তবে থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1400%-এর ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার, কোম্পানিটা তো জেনে নিয়েছি যে রিনিউয়াল সেক্টরের কোম্পানির নাম কি, ওয়েল নোন কোম্পানি, যেটা আমরা সবাই কম বেশি জানি, বিশেষ করে আমার এই চ্যানেল যারা ফলো করেন তারা তো জানেনই। কোম্পানির নাম হচ্ছে টাটা পাওয়ার। তো চলুন, অনেক আলোচনা হয়ে গেল, কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন স্যার, ইউবিএস একটা ব্রোকিং হাউস, গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু টাটা পাওয়ার এই কোম্পানিটাকে কভারেজ করছে, এবং তারা কি বলছে, তারা বলছে যে প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে 21% আপসাইড মুভমেন্টের কথা বলছে। অর্থাৎ কোম্পানিটা 21% ওপরে উঠতে পারে। স্বাভাবিকভাবে যে কোনো কোম্পানি যখন কোনো টার্গেট দেয় সেটা কিন্তু 1 বছরের জন্য দেয়। দেখুন স্যার, এই যে 21% আপসাইড মুভমেন্টের কথা বলছে, দেখুন প্রিভিয়াস ক্লোজিং প্রাইস থেকে, এবং টার্গেট তারা কত বলছে, টার্গেট বলছে 510। তো কোম্পানি কিন্তু ইউবিএসের ব্রোকিং হাউস অনুযায়ী এই কোম্পানিটা 1 বছরের মধ্যে 510 পর্যন্ত যেতে পারে। দেখুন স্যার, আমি বলবো 510 না, সেটা 610 পর্যন্ত যেতে পারে, কারণ সেটা আস্তে আস্তে হাজারও যেতে পারে লং টার্মের জন্যে। কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস এবং গভর্নমেন্টের চিন্তাভাবনা। স্যার, কোম্পানিটার চেয়ারম্যান 16ই জুলাই, অর্থাৎ জাস্ট কিছুদিন আগে, 105 অ্যানুয়াল জেনারেল মিটিং, তাতে কি বলেছিল, তাতে বলেছিল যে এই টাটা পাওয়ার কোম্পানিটা কিন্তু FY25-এর মধ্যে 20,000 crore ইনভেস্টমেন্ট করতে চলেছে। কিসের জন্য? রিনিউয়াল সেক্টরে, অর্থাৎ সোলার রুফটপ বলুন, সোলার এনার্জি বলুন, সেই সেগমেন্টে। আগের বারে কত ইনভেস্ট করেছিল? দেখুন স্যার, FY24-এ 12,000 crore। তো স্যার, এই 12,000 crore কিন্তু এখন গিয়ে দাঁড়িয়েছে কত? এখন বলছে যে FY25-এ, অর্থাৎ এই অর্থবর্ষে 20,000 crore ইনভেস্টমেন্ট করবে। তো তাহলে স্যার, যে ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যাপেক্স যে বাড়াচ্ছে, তার ফল তো একটা দেখা যাবেই। অর্থাৎ ক্যাপেক্স করছে মানে বলতে পারেন তার বিজনেস বাড়বে, আর বিজনেস বাড়লে তার স্যার প্রফিটেবিলিটি বলুন, রেভিনিউ বলুন, এগুলোও বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ার এক জায়গায় স্থির থাকবে না, ওখান থেকে কমবে না ওখান থেকে বাড়বে, এটা স্বাভাবিক জিনিস। তো স্যার, এই কারণে কিন্তু ইউবিএস এই 21% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তার পাশাপাশি স্যার, এই কোম্পানির যদি আমরা নিউজগুলো দেখি, দেখলে দেখা যাবে, দেখুন টাটা পাওয়ার মৌ সাইন করেছে কার সাথে? এনএইচপিসির সাথে। কিসের জন্য? যে সোলার রুফটপ ইনস্টলেশনের জন্য। কোথায়? যেসব গভর্নমেন্ট বিল্ডিংগুলো রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট কী করছে, তার যে নিজস্ব বিল্ডিংগুলো রয়েছে, অর্থাৎ যেখানে গভর্নমেন্টের বিভিন্ন অফিস বলুন, যা কিছু আছে, সেই নিজস্ব বিল্ডিংগুলোতে কিন্তু গভর্নমেন্ট কী করতে চলেছে? সোলার রুফটপ বসাতে চলেছে বা ইনস্টলেশন করতে চলেছে। তার জন্যই কিন্তু টাটা পাওয়ারের সাথে কার স্বাক্ষর হয়েছে? এনএইচপিসির। তাহলে করবে কে? সোলার রুফটপ নিয়ে কাজ করে নিশ্চয়ই এনএইচপিসি নয়, টাটা পাওয়ার। এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। এটা কবেকার নিউজ? স্যার, এটা কিন্তু কবেকার? 18ই জুলাই, জাস্ট কিছুদিন আগে। দেখুন স্যার, বাজেট 2024, যে 23 তারিখে বাজেট রিলিজ হয়েছে, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে এইবার সোলার রুফটপ নিয়ে গভর্নমেন্ট কিন্তু আরও বুলিশ, এবং যে অ্যালোকেশন সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে বাড়িয়েছে। দেখুন স্যার, দেখলে দেখা যাবে লাস্ট ইয়ার অ্যালোকেশন কত করেছিল?
10,000 করোড়। স্যার এবার সেই অ্যালোকেশন 10,000 করোড় থেকে কত হয়েছে? অলমোস্ট ডবল, 19,100 করোড়। তাহলে স্যার ডবল হয়েছে মানে কি? মানে সোলার রুফটপ নিয়ে অবশ্যই গভর্নমেন্ট কাজ করবে, যেখানে লিডিং কোম্পানি হিসেবে টাটা পাওয়ারের বিজনেস কয়েক গুণ বাড়তে চলেছে। তার পাশাপাশি স্যার এইবার বাজেটে কিন্তু আরও একটা নিউজ শোনা গেছে এই সোলার রুফটপ বলুন বা সোলার সেলকে নিয়ে, যেখানে এই কোম্পানিটার কিন্তু মেন বিজনেস বলতে পারেন। দেখুন স্যার, গভর্নমেন্ট কী করতে চলেছে? এক্সাম্পটেড, অর্থাৎ ট্যাক্সের ছাড় দিতে চলেছে। কোন ক্ষেত্রে? ক্যাপিটাল গুডস ফর ইউজেস ইন ম্যানুফ্যাকচারিং অফ সোলার সেল অ্যান্ড প্যানেল, অর্থাৎ সোলার সেল এবং প্যানেলের তৈরি করার ক্ষেত্রে যে ক্যাপিটাল গুডসগুলো লাগে, সেই গুডসগুলোর ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কী করতে চলেছে? যে ট্যাক্সের একটা ছাড় দিতে চলেছে। স্যার এই নিউজটা কিন্তু বাজেটের নিউজ 23 তারিখের, যেটা স্যার নির্মলা সীতারামনজি কিন্তু বলেছে। তাহলে স্যার বুঝতে পারছেন তো সোলার রুফটপ এবং সোলার এনার্জিকে নিয়ে কীভাবে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার কিন্তু ভালো সময় আসতে চলেছে। তো এই কোম্পানিটা 510 নয়, সেখান থেকেও কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। স্যার এর জন্যই কিন্তু আমি সবসময় বলি যে কোম্পানির বিজনেস বুঝুন, বিজনেস বুঝে তারপরে ডিসিশন নিন যে আপনি কি করবেন। এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্যে এভারগ্রিন স্টক। কোম্পানির কিন্তু আরেকটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সোলার চার্জিং স্টেশন। স্যার যেভাবে ইলেকট্রিক ভেহিকেলসের জমানা আসছে এবং ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে পুরো ছেয়ে যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে চার্জিং স্টেশনের কিন্তু দরকার হবে। তো ভবিষ্যতে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসই থাকবে, আস্তে আস্তে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানি কাজটা করছে চার্জিং স্টেশনের, এটাও কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং সেখান থেকে কিন্তু কোম্পানির কন্টিনিউয়াসলি একটা রেকারিং ইনকাম আসবে। তো লিডিং কোম্পানি চার্জিং স্টেশনের ক্ষেত্রে এই কোম্পানিটা। তো এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য আরামসে হোল্ড করতে পারেন, অ্যাটলিস্ট তো মিনিমাম 15 থেকে 20 বছরের জন্য। কোম্পানিটা এই জায়গায় থাকবে না স্যার, এখান থেকে আরও অনেক দূর পর্যন্ত এগোবে এবং আপনার স্বপ্ন কিন্তু পূরণ করতে সহযোগিতা করবে। দেখুন স্যার, দেখতে দেখতে কোম্পানিটা 5%-এর ওপরে একটা মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি মার্কেট ক্যাপ দেখলে দেখাবে 1,42,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। পি রেশিও 41.1 রয়েছে, পি একদম ঠিকঠাক রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 11.1 রয়েছে, মোটামুটি ঠিকই আছে বলা যেতে পারে। রিটার্ন অন ইকুইটি কিন্তু 11.3 রয়েছে, ফেস ভ্যালু 1 রয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানির প্রফিট দেখি 1300, সেটা 1400, 1400টা 2100, 2100টা দেখলে দেখা যাবে দেখুন 3800, সেটা 4200। তাহলে কোম্পানির প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলতে পারেন কোম্পানির বিজনেস কিন্তু বাড়ছে স্যার। যেখানে ইপিএসটা দেখলে দেখা যাবে কত ছিল 3.76, সেই ইপিএস কোথায় গিয়ে দাঁড়িয়েছে 11.57। আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 6%, 5 বছরে 16%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 12%। সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, যেখানে প্রফিট গ্রোথও কিন্তু 10 বছরে 77%, 5 বছরে 74%, 3 বছরে 44%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 7% প্রেজেন্ট দেখাচ্ছে। দেখুন আমরা যদি সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন দিয়েছে। 10 বছরে 15%, 5 বছরে 47%, 3 বছরে 52% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 42%। এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কন্টিনিউয়াসলি কিন্তু সেটাও বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন 2024 প্রমোটার 46.86% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 9.50% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 49% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট 0.33% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 27.81% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার ভালো কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে, দুটো ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের সাথে কিন্তু এই কোম্পানিটা যুক্ত আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু এখান থেকে আরও ভালো বিজনেস করবে, সেটা কিন্তু শেয়ার প্রাইসও রিফ্লেক্ট হবে। অর্থাৎ বলতে পারেন কোম্পানি এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে এবং তার শেয়ার হোল্ডারদের কিন্তু ভালো একটা রিটার্নও বানিয়ে দেবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কোম্পানি নিয়ে আলোচনা করলাম। এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ আমি কোনোদিনও বাই সেল রেকমেন্ডেশন নিইনি। কোম্পানির নিউজগুলো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বা কোম্পানির ফান্ডামেন্টালটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন টোটালি নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। তো আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।